নান্দেলে সামান্য বৃষ্টিতেই পাকা সড়ক যেন মৃত্যু ফাঁদ, বাড়ছে দুর্ঘটনা, জনজীবন বিপর্যস্ত। ময়মনসিংহের নান্দেল উপজেলায় সামান্য বৃষ্টি হলেই পাকা সড়কগুলো এখন সাধারণ মানুষের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাটিবাহী ট্রাক ও ট্রলি থেকে সড়কে পড়া মাটি বৃষ্টির পানিতে মিশে পিচ্ছিল কাদার সৃষ্টি করছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, পঙ্গুত্ব বরণ করছে সাধারণ মানুষ। সোমবার 9 মার্চ তারাল নান্দাল পাকা সড়কে বৃষ্টিতে কাদাতে পিচ্ছিল খেয়ে 3টি দুর্ঘটনা ঘটে। একটি বালুবাহী ট্রাক, একটি ইজি বাইক ও একটি প্রাইভেট কার উল্টে যায়। এতে প্রাণহানি না ঘটলেও গাড়ি চালকরা মারাত্মক আহত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নান্দালের গ্রামীণ ও প্রধান সড়কগুলোতে অবাধে চলাচল করছে মাটিবাহী অবৈধ ট্রলি ও ট্রাক। বিশেষ করে উপজেলা তারাল নান্দাল সড়ক, নান্দাল চৌরাস্তা টু কিশোরগঞ্জ সড়ক, নান্দাল চৌরাস্তা টু কেন্দ্রীয় সড়ক সহ বিভিন্ন গ্রামীণ পাকা সড়কে গত রাতের অল্প বৃষ্টিতে এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। সরজমিনে দেখা যায়, বিশেষ করে মোটরসাইকেল, বাইসাইকেল ও ছোট যানবাহনের চাকা এই পিচ্ছিল কাদায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যাচ্ছে। গত কয়েকদিনের বৃষ্টিতে নান্দালের বিভিন্ন সড়কে মোটরসাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হয়েও গুরুতর আহত হয়েছেন। গত কয়েকদিনের বৃষ্টিতে নান্দালের বিভিন্ন সড়কে মোটরসাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। পথচারীদের জন্য এই কাদাময় রাস্তায় হাঁটাচলা করাও এখন চরম বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাটি ব্যবসায়ীদের দৌড়তে আমাদের চলাচল দায়ী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তা সামনের মতো পিচ্ছিল হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে কঠোর কোনো পদক্ষেপ না থাকায় এরা দিন দিন আরও ব্যাপক হয়ে উঠেছে। সড়কের এই শোচনীয় অবস্থার পেছনে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে অবৈধ ট্রলি ও ট্রাকের মাধ্যমে অতিরিক্ত মাটি পরিবহন, তিরফল বা কোনো কভার দিয়ে মাটি না ডেকে মাটি বহন করা, জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটার কার্যক্রম ও প্রশাসনের নিয়মিত নজরদারির অভাব। গাঙ্গার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ ভূঁইয়া ও সদস্য সচিব সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে ওনারা প্রশাসনকে অবগত করলেও এরা কোনো বিহিত ব্যবস্থা পাচ্ছেন না। ভুক্তভোগী ও এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, সড়কগুলোকে নিরাপদ করতে অবিলম্বে মাটিবাহী অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সড়ক থেকে দ্রুত কাদা পরিষ্কার করা এবং ভবিষ্যতে যাতে সড়কে মাটি না পড়ে সে বিষয়ে কঠোর মনিটরিং করা প্রয়োজন। একটা রাস্তার অবস্থা সম্পূর্ণটা রাস্তা জুড়ে একটা মরণের ফাঁদ, ঠিক আছে। এই যে তারা মাটি নেই ভালো কথা, এটারও তো একটা করা দরকার। এই যে একটা দুর্ঘটনা, পিছনে আরও 2টা দুর্ঘটনা দেখে আসছে আজকেই একটা প্রাইভেট কার গিয়া সরাসরি নিচে নামে পড়ছে। এই ঘটনাগুলা কিন্তু আসলে মানুষের একটা মরণ ফাঁদ তৈরি করে রাখছে। তারা ওটা মাটি কাটে ঠিক আছে এই সিজনে, আবার সামনে যখন সিজন পরিবর্তন আসবে তখন ওইটা পরিবর্তন করা দরকার। মাটি নেওয়াতে আমাদের যে অবস্থা, প্রায় জায়গাতে এইভাবে অ্যাক্সিডেন্ট হইতেছে, আমাদের চলাফেরা খুব কষ্ট হইতেছে, কারণ গ্রামীণ রাস্তাগুলা খুব সমস্যা হইতেছে, আমরা গাড়ি নিয়ে চলাফেরা করতে পারতেছি না। রাস্তা গাড়ি চালাইতে গেলে অনেক সমস্যা হইতেছে, যে মেঘে যে কাদা হইছে, তাকে যে মাটি নিছে, মাটির জন্য আমরা গাড়ি চালাইতে পারতেছি না। এই রাস্তাগুলো নষ্ট করে প্রত্যেক দিন ঘন্টার পরে অটো করে জায়গা অ্যাক্সিডেন্ট, এই ড্রাইভার কাটা নিব স্লিপ পায়া প্রত্যেকটা বছর বছর এই মাটিটা কাটে এই সমস্যাগুলো করে। এই যে একটা গাড়ি এটা উল্টেছে, এটা কোটি টাকা রয়েছে, খালি মাটি যে বিক্রি করে মাটি চিন্তা ভাবনা করে, রাস্তাঘাটে তো চিন্তা ভাবনা করে না। মাটির ব্যবসা করে ওদের জন্য রাস্তায় চলাফেরা করা যায় না, রাস্তার মধ্যে ময়লা দূষিত হয়, এগুলা কেদা দিয়ে পড়ে যায়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, স্লিপ কায়া পড়ে যেতে হয় পাকা রাস্তার মধ্যেও।